বিশ্বের অন্যতম ক্ষমতাশীল দেশ রাশিয়া হয়তো তার সামরিক শক্তি আরও বাড়ানোর চেষ্টা করবে, যার প্রমাণও ইতোমধ্যে পাওয়া গেছে। সম্প্রতি প্রতিরক্ষা খাতে বিশাল এক বাজেটের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই খুব শীঘ্রই হয়তো দেশটি তার সামরিক শক্তি আরও বহুগুণ বাড়ানোর চেষ্টা করবে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। এর এক উদাহরণ পাওয়া যায় গত 4 ডিসেম্বর, যেখানে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ইয়েভকভ তার ইঙ্গিত দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেবে যদি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব মস্কোর প্রতি চাপ আরও বাড়িয়ে দেয়। কিয়েভ ও মস্কোর যুদ্ধে যে জাদুকরী কোনো সমাধান নেই সে বিষয়েও পরিষ্কার করেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি ব্যঙ্গ করে বলেন, পশ্চিমাদের সাধারণ জ্ঞান ও মার্কিনীদের সংযমের অভাব আছে। কিয়েভকে রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী অবস্থানে রাখার জন্য গত 3রা ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য $725 মিলিয়ন একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তবে রাশিয়ার এমন হুঙ্কার প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বন্ধু সিরিয়ার সদ্য সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষেত্রে কাজ করেনি। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মদদেই যে বাশারের পতন হয়েছে তার দৃষ্টান্ত এখন দামেস্ক সহ সিরিয়া জুড়ে ইসরায়েলের সামরিক হামলা। 2023 সালের অক্টোবর থেকেই ফিলিস্তিনিদের নিধনে মরিয়া বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠ বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহু। তার চোখ এখন সিরিয়ার দিকেও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত 48 ঘন্টায় ইসরায়েলের সামরিক বাহিনী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে 480টি বিমান হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত 15টি নৌযান, বিমান বিধ্বংসী ব্যাটারি ও অস্ত্র উৎপাদনকারী কারখানা। এদিকে 2025 সালের 1 মার্চ পর্যন্ত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সদস্য ও ইদলিপে সিরিয়ান সালভেশন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। দেশটিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীতে রদবদলও করেছেন তিনি। যদিও ইসরায়েলি হামলার প্রতিবাদ ও প্রতিরোধ প্রসঙ্গে এখনও কোনো পদক্ষেপ নেয়নি নতুন অন্তর্বর্তী সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।